হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আমি পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশন। আমি যাচ্ছি এখন ভাইজাগ। আমাদের বিয়ের পর ফার্স্ট ঘুরতে যাওয়া, তো ট্রেনের জন্য ওয়েট করছি। করতে করতে ট্রেনে উঠেও পড়েছি। উঠে এবার রাতে ডিনারটা সেরে নিচ্ছি, কারণ আমাদের অনেকটা লেট নাইট তোমার ট্রেন ছিল। ওপরে বসে আমি ডিনার করছিলাম, নিচে কর্তামশাই করছে। খাওয়াটা হয়ে গেছে, এবার শুয়ে পড়েছি। সকালবেলা আবার উঠলাম, উঠে এখন গুড মর্নিং পরের দিনের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা নিয়ে বসেছি, চায়ের সাথে একটুখানি স্ন্যাক্স কিছু খাওয়া দাবো। আর ওদিকে কর্তামশাই ফোন নিয়ে তো তার অফিসের কাজ করে যাচ্ছে। ঘুরতে এসেও অফিসের কাজ ছাড়া বন্ধ হয় না। তারপর একটু ব্রেকফাস্ট অর্ডার দিলাম। আমি নিয়েছিলাম ব্রেড অমলেট, কর্তামশাইও ব্রেড অমলেটই নিয়েছিলাম। এই ব্রেড অমলেট খেতে খেতে বাইরে তখন বৃষ্টি, ট্রেনও লেট, সেই দেখতে দেখতে সময়টা কাটাচ্ছিলাম। আর মনে হচ্ছিলো কতক্ষণে পৌঁছাবো, আর ভালো লাগছে না। আমাদের ট্রিপটা যেদিন থেকে স্টার্ট হয়েছিল সেদিন থেকেই প্রচণ্ড বৃষ্টি। বাইরে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, হঠাৎ প্রকৃতির কী মনে হলো বৃষ্টি। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশনে নেমে তো গিয়ে দেখি, ওরে বাপ রে বাপ, সে কি বৃষ্টি, জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, এত বৃষ্টি। তারপর তো পৌঁছে হাঁটতে অটোর জন্য ওয়েট করছিলাম। তারপর কর্তামশাই অটো ডাকলো, অটো বুক করে। তো আমরা এবার হোটেলের জন্য যাব। দেখতে পাচ্ছ কি বৃষ্টি, সবাই দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য, কেউ আমরা বেরোতে পারছি না, এত বৃষ্টি পড়ছে। তো একটা অটোওয়ালার সাথে কথা হলো, অটোওয়ালা অটো নিয়ে আসছে, এসে গেছে অটো। তো অটোর মধ্যে লাগেজগুলো এখন পিছনে তুলে দেওয়া হবে, তারপর আমরা চলে যাব হোটেলের দিকে। তো এবার উঠে পড়েছি অটোতে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের নাম ছিল উইন্ডসিং পার্ক, আমাদের হোটেলটার নাম। এই হচ্ছে আমাদের হোটেল উইন্ডসিং পার্ক। এটা ঠিক সি বিচ থেকে কিছুটা ডিস্টেন্সে, একদম সি বিচের কাছে না, বা আবার এখান থেকে সি বিচ যেতেও আর কি 10 থেকে 15 মিনিট মতো লাগে অটো করে। তো আমরা হোটেলের রুমে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রুমটা খুব ছোট বাট খুব সুন্দর অর্গানাইজ করা রুমটা। ওয়াশরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন। তো আমি ফ্রেশ হয়ে একটুখানি ফোন নিয়ে ঢংচং করছিলাম, এদিক ওদিক করছিলাম ফোনটাকে নিয়ে। তার সাথে সাথে একটু লাঞ্চেরও অর্ডার দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। তোমাদের আমি রুমটা একটু ঘুরিয়ে দেখাই, আমাদের ভিতরের রুমটাকে। আমার রুমটা ছোট, কিন্তু দেখো খুব সুন্দর রুমটা অর্গানাইজ করা। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ট্রেন থেকে নেমে অনেকটা টাইম হয়ে গেছিলো। লাঞ্চের জন্য ওয়েট করছিলাম, কখন লাঞ্চ আসবে। অ্যাট লাস্ট তারপর লাঞ্চ এসেছে। আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তার সাথে দিয়েছিলাম চিকেন কষা, আর দিয়েছিলাম স্যালাড। প্রচণ্ড খিদে পেয়েছিলো, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা ইভিনিংয়ে এখন রেডি হয়ে গেছি। এখন বিকেলবেলা বাজে, দুপুরবেলা লাঞ্চের পর আর কোনো ভিডিও তোলা হয়নি। এখন বিকেলবেলা রেডি হয়ে এখন বেরোচ্ছি আমরা সি বিচের জন্য, আরকে বিচ। কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু বলো। তো বেরোতে আমাদের অনেকটা বিকেল হয়ে গেছিলো। তো এমনিতে মেঘলা ওয়েদার ছিল, তার মধ্যে বিকেল হয়ে গেছিলো, তো একটু সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু বেশ একটা ভালো লাগছিলো। আর বিশাখাপত্তনম সিটিটা এমনিতেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন চলে এসেছি আরকে বিচ। এটা হচ্ছে আরকে বিচে হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো আরকে বিচ বাস স্ট্যান্ড, এখানে বাস স্টপ, এটা এর পিছু দিকটাতেই হচ্ছে আরকে বিচ। দুজনে হাত ধরে একটু ঢং করতে হাঁটাহাঁটি করছিলাম। একটু সমুদ্র জল পায়ে লাগাচ্ছিলাম, মজা লাগছিল বেশ। এমনিতে আমার খুব একটা সমুদ্রতে স্নান করতে বা ভিজতে খুব একটা ভালো লাগে না, আর ওই পাটুকু ভেজাতে যা বেশ একটু মজা লাগে যা, তাই একটু জলেতে পাই ভেজাচ্ছিল দুজনে মিলে। আর কি বৃষ্টিতে সমুদ্র এনজয় করবো কি, এত বৃষ্টি পড়ছে, যখনই সমুদ্রের দিকে যাচ্ছে তখনই বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি কমে গেলে আবার চলে আসছি ছাওয়াতে। এই বৃষ্টির মধ্যে একটুখানি টক খেতে ইচ্ছা করলো, টক ঝাল, তাই ওখানে নিয়ে নিলাম আমি এখন আম কাটা আম, কাঁচা আম পিস করে ওরা লেবুর নুন মশলা দিয়ে সুন্দর মেখে দিচ্ছে। তাই ভাবলাম একটুখানি
বৃষ্টির মধ্যে একটু টক খাওয়া দাওয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো বৃষ্টিতে। এদিকে বৃষ্টিতে চুপচুপে ভিজে গেছিলাম। তারপর চলে গেলাম বৃষ্টির মধ্যে, দেখতে পেলাম ওখানে ভুট্টা পোড়াচ্ছে। তো ভুট্টা পোড়াচ্ছে আর বৃষ্টির দিনে একটু ভুট্টা না খেলে হয়। এই দুজনে মিলে দুটো ভুট্টা অর্ডার দিলাম। আমি নিয়েছিলাম মিষ্টি ভুট্টা, ও নিয়েছিল হচ্ছে নর্মাল ভুট্টাটা। আমি আবার একটু মিষ্টি ভুট্টাটা খেতে বেশি পছন্দ করি, যেটা আমাদের এখানে সুইট কর্ন বলে। ওই সুইট কর্নের যে ভুট্টাটা ওইটা আমার খেতে বেশ ভালো লাগে, তাই আমি ওই ভুট্টাটা অর্ডার দিয়েছিলাম। খেতে বেশ ভালোই লাগছিলো। আর বৃষ্টিতে ভিজছিলাম, দেখেই বুঝতে পারছো চুল পুরো চিপচিপ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। তো এই করে হোটেলে চলে এসেছিলাম। তারপর আর মাঝখানে ভিডিও নেওয়া হয়নি। এসে আমরা রাতে ডিনারে অর্ডার দিয়েছিলাম। ডিনারে নিয়েছিলাম মিক্স ভেজ তড়কা আর হচ্ছে ফুলকা, তো আর স্যালাড। এই ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম আবার নেক্সট দিনের জন্য। তো আজকের মতো টাটা।